নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রেল স্টেশন ও শ্মশান ঘাটে 19শে মে একাদশ শহীদদের শ্রদ্ধা জানালো বিভিন্ন দল সংগঠন। শিলচরের নির্মীয়মান জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ ডিসেম্বরের ভেতর সম্পূর্ণ করার নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক রায়। জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে একাদশ ভাষা শহীদ দিবসে স্থায়ী শহীদ স্মৃতিসৌধ উন্মোচন। একাদশ শহীদকে দুষ্কৃতী বলার জন্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে, দাবি তুলল বিডিএফ। ঝালুপাড়ায় এভারগ্রিন ক্লাবের 19শে একাদশ ভাষা শহীদ দিবস উদযাপন। এবারে সংবাদ বিস্তারিত। আজ 19শে মে 1961 সালের আজকের দিনে বরাক উপত্যকায় বাংলা ভাষা রক্ষার জন্য শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্য সহ 11 জন। তাই আজকের দিনটা বরাক উপত্যকায় শহীদ দিবস হিসেবে পালন করা হয়। সকালে শিলচর রেল স্টেশনে শহীদ বেদি এবং শ্মশান ঘাটে একাদশ শহীদদের শ্রদ্ধা জানান ভাষাপ্রেমীরা। দুপুর 2:35 গান্ধীবাগে একাদশ শহীদদের শ্রদ্ধা জানান জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিভিন্ন সামাজিক সংস্থা ও দেশ বিদেশ থেকে আসা ভাষাপ্রেমী লোকেরা। এ উপলক্ষে দিনভর চলে নানা অনুষ্ঠান। একাদশ শহীদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। সামনে যাবে না যে যখন बाबू दाऊ दिए बाबू थोड़ा बाकी है सर, 5 मिनट बाकी है। সেই দাবিকে আমরা আজকে ফিরে পেয়েছি। এই জন্য তাদের এই তাদের প্রতি তাদের যে ত্যাগ, তাদের যে শহীদ হয়েছেন তাদের প্রতি আজকের দিনে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকের দিন আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের যে 1961 সালের 19শে মে এই সার্কুলারের বিরোধিতা করে সেই সময়কার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিয়া, ওনার সরকারের এই সার্কুলারের বিরোধিতা করে 11 জন শহীদ হয়েছিলেন। আমরা দীর্ঘ বছর দেখেছি যে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সংঘাত, আমরা দীর্ঘ বছর দেখেছি যে বাংলা ভাষা অসমিয়া ভাষা নিয়ে বিভিন্ন কথাবার্তা আমরা আগে শুনেছি, কিন্তু এবার প্রথম আমরা লক্ষ্য করলাম যে 64 বছর পরে অসম সাহিত্য সভার সভাপতি সহ প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে আমাদের এই একাদশ শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি যে এটার মাধ্যমে দুই উপত্যকার মধ্যে যদি কোনো বিভাজন ছিল সেটাকেও
শেষ করার একটা প্রয়াস শুরু করেছি এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে গত পয়লা বৈশাখ থেকে আসাম সরকারের 14 এপ্রিল যে সার্কুলার, একটা নতুন সার্কুলার বেরিয়েছে যে বরাক উপত্যকার সরকারি যতগুলি কাজকর্ম আছে প্রত্যেকটা সরকারি কাজকর্ম ইংলিশ ভাষার পাশাপাশি বাংলা ভাষাতে হবে। বরাক গুয়াহাটি থেকে যে সার্কুলার এখানে আসবে সেই প্রত্যেকটা সার্কুলার অসমিয়া আমাদের ইংলিশে থাকবে এবং সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও থাকবে। এবং এখানের বরাক উপত্যকার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সার্কুলার যাতে বাংলা ভাষাতেও প্রকাশ করা হয়। যে আমরা জানি যে সেই আন্দোলন যেটা হয়েছিল 1961 সালে, তার যে পূর্ণতা, এই পূর্ণতা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই সার্কুলারের মাধ্যমে পূর্ণ হয়েছে। শহীদ দিবসের দিনে এটা বলবো যে আমরা প্রত্যেকেই 19শে মেতে বেরোয় এসে যারা জীবনের বলিদান দিয়ে আমাদের ভাষার সুরক্ষিত রেখেছিল তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেই এবং ভাষা দিয়েই অস্তিত্ব। আমি এটাই আশা রাখি, অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা ভাষা শহীদ স্টেশনের নামটা সরকারিভাবে স্বীকৃতি দিতে পারিনি। কেন? এটার বিভিন্ন কারণ রয়েছে। আর কারণটা কি, যে যারা আন্দোলনটা করেছে তারা সরকারি রেকর্ডে দেখা যায় এখনও ওদের এগেনস্টে ক্রিমিনাল কেস রয়েছে। এটা সরাতে হলে সরকারের জন্য এটা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু কেউ করে না, যদিও বরাক থেকে বারবার এই দাবিটা উঠে আসছে। 2 নম্বর কথা আমি বলবো, আমাদের দাবিটা এটাই যে ভাষার ভিত্তিকে আমাদের বঞ্চিত জন্য কেউ করে না। আমরা কোনোদিন বলিনি যে আমরা বাংলা ভাষা বলি বলে আমাদের বেশি লাগে, বা অসমিয়াদের থেকে, বোডোর থেকে, মিসিং থেকে আমাদের বেশি দিন, কিন্তু এটলিস্ট আমাদের বঞ্চিত করা উচিত না। আমি আশা করি তো ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এটাই বলবো যে আমরা তাদের ভুলিনি, ভুলবো না, আর প্রত্যেক ভাষাকে সম্মান করে আমরা বাঙালিরা আসাম রাজ্যতে থাকতে চাই। 19শে মে আমাদের এটা আবেগ, বিশেষ করে বরাক উপত্যকার বাঙালিদের। আমরা আজকে যে 1961 সালে যে এই বাংলা ভাষা স্বীকৃতির জন্য যে 11 জনের আত্মবলিদান দিয়েছিলেন, সেই আত্মবলিদানের জন্য আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি পেয়েছিলাম। আজকে তাদের প্রতি আমরা আজকের দিনে এই মহান আত্মবলিদান যারা দিয়েছিলেন শহীদদের প্রতি আমরা নতমস্তকে ওনাকে শ্রদ্ধা জানাই, ওনাদেরকে স্মরণ করি। এটা একটা বরাক উপত্যকার আবেগ যে 19শে মে আমরা অপেক্ষায় থাকি যে আমাদের এই যে যাদের জন্য আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিলাম, আজকে তাদের জন্য আজকে একটা দিন, সেই 19শে মেকে আমরা ওনাদের হয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি ওনাদেরকে, এবং গোটা বরাক উপত্যকায় একটা উৎসবময় পরিবেশ সৃষ্টি হয়। তাই আজকের দিনে আমি প্রত্যেক বাঙালিদের কাছে, বিশেষ করে বরাক উপত্যকার মানুষের কাছে অনুরোধ করব যে 19শে মে যেন আমাদের 365 দিন হয়। আমরা যেন আমাদের হৃদয়ের মধ্যে যেভাবে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা যেন সবসময় সম্মান জানাতে পারি, আমরা যেন বাংলায় কথা বলি, আমরা যেন প্রত্যেকটা বরাক উপত্যকা প্রত্যেকটা সাইনবোর্ড যেন বাংলাতে হয়, আমরা যেন ভাষা শহীদ স্টেশন আমাদের অনেক দিনের দাবি, সেই দাবি যেন সরকার মেনে নেয়, সেই আবেদনটুকু সরকারের কাছে করব। এবং তৎসঙ্গে প্রত্যেক বাঙালিরা আমাদের মাতৃভাষাকে যেন আমরা সবার আগে অগ্রাধিকার দিই। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। শিলচরের নির্মীয়মান জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ ডিসেম্বরের ভেতর সম্পূর্ণ করতে নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক রায়। সোমবার শিলচর আবর্ত ভবনে নির্মীয়মান জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ নির্মাণ কাজ নিয়ে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে জেলাশাসক মৃদুল যাদব, পূর্ত বিভাগ ভবন এবং ঠিকাদারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাজের অগ্রগতি এবং প্রতিদিনের কার্য নির্ধারিত হয়, যাতে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। পাশাপাশি পূর্ত বিভাগ ভবন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় নির্মাণ কাজে তীক্ষ্ণ নজর রেখে গুণগত মান সম্পন্ন করে কাজ যাতে হয়, এবং এখন থেকে প্রত্যেক মাসে কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। আর শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে একাদশ ভাষা দিবসে স্থায়ী শহীদ স্মৃতি সৌধটি ফিতা কেটে পুষ্পার্ঘ অর্পণ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উন্মোচিত করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল ভোর, বিশিষ্ট সাহিত্যিক অমলেন্দু ভট্টাচার্য প্রমুখ। পরে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
বিভিন্ন প্রান্ত থাকা বিশেষ করে বাঙালিরা এই আওয়াজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। আর আমি সত্যিকার অর্থে অভিভূত যে গতকাল রাত্রিবেলা আমরা রেলওয়ে স্টেশনের এই মঞ্চে, পবিত্র মঞ্চে অসম সাহিত্য সভার যিনি সভাপতি আর যিনি সাধারণ সম্পাদক, তারা প্রধান সম্পাদক বলেন, তারা দুজনই এসেছিলেন 14 জনের একটা টিম নিয়ে আগামী অধিবেশনটা শিলচরে তারা অনুষ্ঠিত করবেন, তার জন্য একটা প্রিপারেটরি মিটিং করার জন্য। আর আমরা লক্ষ্য করেছি যে স্টেশনে এসে প্রথম তারা শহীদ সৌধতে তারা মাল্যদান করেন, পুষ্পাঞ্জলি দেন। আর গতকালও সভাপতি সর্দার গোস্বামী মহোদয় উনি পরিষ্কারভাবে বলেন যে যারা নিজের ভাষাকে সম্মান করা জানে তারাই অন্য ভাষাকেও সম্মান করতে জানে। আর সকল ভাষার নিজস্ব অধিকার রয়েছে। তাই বরাক উপত্যকার বাংলাভাষীদের যে এই দীর্ঘদিনের ডিমান্ড, যেটা ভাষা শহীদ স্টেশন, এই ভাষা শহীদ স্টেশনের জন্য অসম সাহিত্য সভা সাথে সাথে বাংলা সাহিত্য সভা অসম একটি নতুন সংস্থা, বাঙালি সমাজের এই দুই সংস্থা মিলে আগামী দিনে আমাদের সরকারের কাছে এই কথা নিয়ে যাবে। 19 মের সকালে শিলচর রেল স্টেশন এবং শিলচর শ্মশান ঘাটে উপস্থিত হয়ে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে প্রতি বছরের মতো এবারও একাদশ শহীদদের শ্রদ্ধা জানাতে তারা শিলচর রেল স্টেশন এবং শ্মশানঘাটে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, এবারের 19 মেতে অসম সাহিত্য সভার প্রতিনিধি দল বরাকে এসে ভাষা শহীদের স্বীকৃতি দিয়েছেন এবং ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিকে সমর্থন জানিয়েছেন। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে শুধু দাবিকে সমর্থন করলেই হবে না, সরকারের সাথে আলোচনা করে এই দাবির বাস্তবায়নের জন্য তাদের অবিলম্বে উদ্যোগ নিতে হবে, অন্যথা কাজের কাজ কিছুই হবে না। তাই বিডিএফ এর পক্ষ থেকে তারা এই ব্যাপারে নজর রাখবেন। প্রদীপ দত্ত রায় আরও জানান যে 65 বছর হয়ে গেলে এখনো শহীদদের সরকারি স্বীকৃতি মেলেনি, তাদের পরিবারের কোনো ধরনের আর্থিক অনুদান মেলেনি। আজ ঐতিহাসিক 19 মে পবিত্র ভাষা দিবস। আমাদের 1961 সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা, মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি। এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এমনকি আসামের অগপ দলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে 11 জন নাকি দুষ্কৃতী ছিল, তাদের পুলিশ গুলি করে মেরেছে। আজকে আমরা এই শ্মশান ঘাট থেকে দাবি করছি, যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকার মানুষের কাছে ক্ষমা না চান তাহলে অগপ দলকে বরাক উপত্যকার মানুষ বয়কট করবে। আজকে অসম সাহিত্য সভা 64 বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা তাদের স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে 10 বছর আগে, কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে 9 বছর আগে। তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কী হবে। সেই নামের প্রতিলিপি আজ 6 বছর ধরে দিসপুরে পড়ে আছে। আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে, এবং সেটা হবে আমাদের বরাক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে, সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন, তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দিয়েছে, কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না। শহীদ পরিবারের কি অবস্থা
ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি, যেখানে আসাম আন্দোলনে বিদেশি বিতাড়ন আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন, শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন, যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন, তেমনি একাদশ ভাষা শহীদকেও দিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ সকালে রামকৃষ্ণ মিশন রোডের ঝালুপাড়ায় এভারগ্রিন ক্লাবের 19শে একাদশ ভাষা শহীদ দিবস উদযাপন করা হয়। এদিন এভারগ্রিন ক্লাব কাম এনজিওর উদ্যোগে স্থায়ী শহীদ বেদিতে 19শে মে শহীদ দিবস উপলক্ষে ক্লাবের সদস্যরা ফুল দিয়ে প্রণাম করে শহীদদের সম্মান জানান। এ উপলক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক সুজন দত্ত এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। আজ 19শে মে আপনারা সবাই অবগত আছেন, আজ থেকে 65 বছর আগে এই দিনে শিলচর তারাপুর রেল স্টেশনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ভাষার জন্য যে লোক প্রাণ দিতে পারে বিশ্বের ইতিহাসে এটাই নজিরবিহীন একটা ঘটনা ঘটেছিল 1961 ইংরাজির 19শে মে তারিখে। তাই এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য, এই দিনটিকে আমরা মানুষের মনে চেতনা জাগানোর জন্য প্রত্যেকবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে আমরা বরাক উপত্যকাবাসী সম্মানের সহিত স্মরণ করি, ওদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তাই ঝালুপাড়ার এভারগ্রিন ক্লাবও আজকের দিনে প্রত্যেক শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের দিনে আমাদের এখানে একটা কথা আমি বলতে হয় যে এই ভাষা স্মারক তৈরি করতে যিনি আমাদের সাহায্য করেছিলেন আর্থিক অনুদান দিয়ে, তিনি তৎকালীন আসামের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন এবং তৎকালীন আমাদের এই এভারগ্রিন ক্লাবের সমীরণ নাথ, উনার অশেষ সহযোগিতায় এই ভাষার সহিত স্মারক আমরা এখানে বানাতে পেরেছিলাম। তাই আজকে উনাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি আর বিশেষ কিছু না বলে আজকের দিনে আপনাদের কাছে এইটুকুই আশা করব, যে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেখানে ঘটনা ঘটেছিল সেই তারাপুর রেল স্টেশনের নামের জন্য বরাক উপত্যকাবাসী 40 লক্ষ বরাক উপত্যকাবাসী প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত আসাম সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে আসছে এই স্টেশনের নাম যাতে ভাষা শহীদ স্টেশন করা হয়। তার জন্য কেন্দ্রীয় সরকারও অনুমোদন দিয়েছে, আসাম সরকারও প্রভিন্সিয়ালি অনুমোদন দিয়েছে, পার্মানেন্টলি দেয় নাই। তাই আমি অনুরোধ করব দুই সরকারকে যে যত তাড়াতাড়ি সম্ভব হয় তারাপুরে এই রেল স্টেশনের নাম যাতে ভাষা শহীদ স্টেশন করা হয়। আসাম সাহিত্য সভার পক্ষ থেকে আজ শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী কবীন্দ্র পুরকায়স্থকে বরাক প্রহরী সম্মানে ভূষিত করা হয়। আজ অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী, সহসভাপতি পদুম রাজখোয়া, প্রধান সম্পাদক দেবজিৎ বরা, ধীরেন শর্মা, গোবিন্দ কলিতা, ডক্টর মৃন্ময় নাথ প্রমুখ তারা শিলচরের বাড়িতে গিয়ে তার হাতে একটি অসমীয়া গামছা, ঝাঁপি এবং স্মৃতিস্মারক তুলে দেন। আমি পদুম ৰাজখোৱা, অসম সাহিত্য সভাৰ অসম সাহিত্য সভাই আপোনাক প্ৰণাম জনাইছে। ঘৰত উপস্থিত হৈ আমি উপলব্ধি কৰিছোঁ যে এজন গুণৱান ব্যক্তিৰ সান্নিধ্যত সমাজ জীপাল হৈ আছিল কিমান বছৰে। গতিকে তেখেত আজি শয্যাশায়ী হৈ আছে।
বৃদ্ধ অৱস্থাত আমি যেতিয়া বৰাকলৈ আহিছোঁ, অসম সাহিত্য সভাৰ সভাপতিৰ নেতৃত্বত যিটো বন্ধ যাত্ৰা চলি থকাৰ সময়ত আমি এনেকুৱা কেইজন মানুহ বিচাৰিছোঁ, যিকেইজন মানুহৰ সামাজিক অৱদানে বৰাক উপত্যকাক জীৱন্ত কিংবদন্তি অঞ্চল হিচাপে পৰিগণিত কৰিছিল। সেই তাৰে অংশ হিচাপে আমি যিগৰাকীৰ নাম আমি নিৰ্বাচিত কৰিছোঁ, বিভিন্নজনৰ পৰামৰ্শ লৈ, বিভিন্ন অনুষ্ঠানৰ পৰামৰ্শ লৈ যিগৰাকীৰ ব্যক্তিৰ নাম আমি নিৰ্বাচিত কৰিছোঁ, অসম সাহিত্য সভাৰ কাৰ্যনিৰ্বাহক সভাই ইতিমধ্যে অনুমোদন জনাইছে। সেই নামটোৰ ভিতৰত আছে গোবিন্দ পুৰকায়স্থ। একালৰ অধ্যাপক, সমাজ জীৱনত তেখেত মানৱতাবাদী এজন ৰাজনীতিবিদ। তেখেতৰ ৰাজনীতিয়ে সমাজখন সদায় শৃংখলিত কৰি ৰাখিলে আৰু তেখেতৰ ৰাজনীতিৰ কৃতকৰ্মই বহু গুণমুগ্ধক আজিও তেখেতৰ প্ৰতি আকৃষ্ট কৰি ৰাখিছে। আমি যেতিয়া কথা পাতোঁ, সেই কথা আমি উপলব্ধি কৰিব পাৰোঁ মানুহৰ লগত বাৰ্তালাপ কৰিলে। গতিকে আমি ভাবোঁ যে বৰাক উপত্যকাৰ পহৰি যদি কাৰোবাক আমি ক'বলৈ যাওঁ, তেতিয়াহ'লে অসম সাহিত্য সভাই এই মুহূৰ্তত তেখেতৰ নাম স্মৰণ কৰিব, সেইজন হৈছে গোবিন্দ পুৰকায়স্থ। ফিরছি একটি বিরতির পর। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451
এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস স্মরণ করল। আজ সকাল 7:30 অম্বিকাপট্টি মোড়ে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে গণ আন্দোলনের নেতা দুলাল মিত্র, সমাজসেবী তথা রক্ত আন্দোলনের নেতা মহিতুষ পাল আশু সহ অন্যান্যরা। অম্বিকাপট্টি মোড়ের অনুষ্ঠান সমাপ্ত করে ডিওয়াইএফআই এর নেতৃত্বে স্কোয়াড করে বিভিন্ন দাবিতে স্লোগান মুখরিত করে শিলচর শ্মশানে উপস্থিত হয়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদারবন্দ আঞ্চলিক সমিতি 19 মে শহীদ দিবস শ্রদ্ধায় আবেগে দিনটি উদযাপন করে। দেখুন সবিশেষ। সহযোগিতায় ছিলেন উদারবন্দ শিক্ষা সদন হাইয়ার সেকেন্ডারি স্কুলের শহীদ বেদিতে প্রথমে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির পদাধিকারীরা। এরপর শহীদদের উদ্দেশ্যে দেওয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানে আমি বাংলার গান গাই সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী কণ্ঠশিল্পী প্রদীপ্তা দে। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্র আহমেদ সাহানুন আলম লস্কর। সমিতির পক্ষ থেকে আহমেদ সাহানুন লস্কর আলম সমিতির পক্ষ থেকে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। জেলা সমিতির সহ সভাপতি ব্রজেশ্বর সিংহ, আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস সহ সভাপতি নুরুল হুদা, সম্পাদক নিহার কান্তি রায়, সাহিত্য সম্পাদিকা তানিয়া সুলতানা বর লস্কর, কার্যনির্বাহী সদস্য বিজন বিহারী চক্রবর্তী এবং আবুল হোসেন বারভুইয়া। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে আঞ্চলিক সমিতির পদাধিকারীরা বরাক উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কার্যালয় বাংলা ভাষার বহুল প্রচারের জন্য আবেদনপত্র বিলি করেন। অত্যন্ত চেষ্টা ছিল যে বাংলা ভাষাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে মণিপুরি, খাসিয়া, ডিমাসা, অন্যান্য ভাষা সমস্ত শব্দ হয়ে যাবে। এক বরাক নদী যেরকম বন্ধ করলে ভাগ হয়ে যাবে, তেমনি আমরা যদি বাংলা ভাষাকে যদি বন্ধ করে দিতে পারি তাহলে শুধু অসমীয়া ভাষাই থাকবে, বাকিগুলো সব বন্যা জলে ভেসে যাবে। তাই আমাদের উচিত আমরা এই আমাদের বাংলা ভাষাকে অর্থাৎ বরাককে আমরা বহমান রাখবো এবং গিরি চিরি অর্থাৎ মণিপুরি, বাংলা, অসমীয়া সমস্ত ভাষা, ডিমাসা সমস্ত ভাষা নিয়ে আমরা বরাকের মতো চিত্রগতিকে আমরা আলোকের সন্ধানে অর্থাৎ সমুদ্রের সন্ধানে, জ্ঞানের সন্ধানে। অবশেষে কাছাড়ের জেলা আয়ুক্ত সহ পূর্ত বিভাগের বিভাগীয় আধিকারিক এবং সড়কের নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারকে সঙ্গে নিয়ে
সড়কের বেহাল দশার সরজমিনে পরিদর্শন করেন বরাক উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায়। দেখুন সবিশেষ। রবিবার দুপুরে সড়কের বড়খোলা এলাকায় বাবুর বাজার এবং কাটিগড়ার বিহারা খাম্বার বাজার এলাকা সহ সড়কের অন্যান্য বেশ কয়েকটি অংশের বেহাল দশা সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। ভুক্তভোগী স্থানীয় জনগণ সড়কের কালভার্ট নির্মাণে অনিয়ম সহ জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার দৃশ্য মন্ত্রী রায়কে অবগত করে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উত্থাপন করেন। এতে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল বরণ নাথ সহ বিভাগের জে.ই. জয়দীপ নাথকে জবাবদিহি করেন মন্ত্রী কৌশিক রায়। তাছাড়া সড়কের ভয়াবহ দৃশ্য দেখে মন্ত্রী রায় নিজেও ক্ষোভ প্রকাশ করেন। বৃহত্তর এলাকার হাজার হাজার জনগণের যাতায়াত সহ যোগাযোগের একমাত্র সম্বল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে যাতায়াতের ক্ষেত্রে বৃহত্তর এলাকার জনগণ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এজন্য এলাকার জনগণের যাতায়াতের সুবিধার্থে খুব শীঘ্রই সড়কটির সংস্কারের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। তাছাড়া গুণগত মান ঠিক রেখে সড়কটির নির্মাণ কাজ খুব শীঘ্রই শেষ করা হবে বলে ভুক্তভোগী স্থানীয় জনগণকে আশ্বাস দিয়েছেন মন্ত্রী রায়। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসাম মালা ওয়ানে বড়খোলা থেকে কালাইন পর্যন্ত যে রাস্তা মঞ্জুর দিয়েছিলেন সেটার কাজ আজকে পরিদর্শন করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের কাছাড়ের জেলা আয়ুক্ত, পূর্ত বিভাগ, কন্ট্রাক্টর সবাইকে নিয়ে আমরা যাতে রাস্তার কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই উদ্দেশ্যে আমরা এসেছি। কাজ কিছুটা ধীর গতিতে চলেছিল, কিন্তু আবার যাতে খুব স্পিডে করা যায়, যাতে যে উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রাস্তা মঞ্জুর করেছেন এলাকার মানুষের জন্য, সেটা সুফল যাতে মানুষ খুব তাড়াতাড়ি নিতে পারে, সেই উদ্দেশ্যে আজকে আমরা এসেছি এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। পরপর দুবার গ্রুপ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকার জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানালেন সোনাইর বিধানসভার সাতকরাকান্দি জিপির ৮ নম্বর গ্রুপের গ্রুপ সদস্য রেবুল হোসেন লস্কর। সোমবার নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেবুল হোসেন জানান, তিনি প্রথমবার গ্রুপ সদস্য নির্বাচিত হওয়ার পর জনগণের উন্নয়নে কাজ করেছেন। এইবার যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে আমার লগে ছিল 5 জন ক্যান্ডিডেট হিসাবে। যে এইবার আমি দেখছি যে বিগত দিন আমি পঞ্চায়েত সভাপতি থাকতে গিয়ে যেগুলা কাজকর্ম করেছি, এই কাজকর্মর ফলে আমাকে মানুষে ভোট দিয়েছেন। কারণ আমি দেখছি এবার যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে খুব পয়সার বিনিময়ে খুব বেশি পয়সা দিয়ে, আমার কোনো পয়সা কোনো খরচ হয় নাই, কারণ আমার খাজার বিনিময়ে ভোট দিয়েছেন। আমার যারা এগেইনস্টে ক্যান্ডিডেট ছিল প্রায় এক গড় বেশি বিনিময়ের পয়সা দিয়ে ভোট নেওয়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তারপরেও আমি যেহেতু বিগত দিন মানুষের পাশে ছিলাম হিসাবে আমাকে মানুষে ভোট দিয়েছেন এবং ভোটের আগে আমার কথা দিয়েছেন, তুমি চিন্তা করিও না, তোমাকে আমরা আবার ভোট দিয়ে নির্বাচনে জিতিয়ে দিব। আমার মনে একটা ডাউট ছিল, যেহেতু এত বেশি পয়সার খেলামেলা চলছে, আমি কি এইবার আবার নির্বাচনে জিতিতে পারমু? তাই আমি আমার ভোটার যারা ছিল তাকে আমি বলছি যে এই সমস্ত একটা ঘূর্ণিঝড়ের মতো একটা তুফান ছিল ভোটের 2-1 দিন আগে, 2-1 দিন বা 3 দিন আগে থেকে খুব বেশি একটা ঝড় ছিল, পয়সা, যার কারণে আমার মনে একটা দুর্বলতা হয়েছিল। তখন আমি ভোটারদের কাছে বলছি যে আমার কাছে তো আমি এত পয়সা নেই, আমি কি পারবো, আমার কোনো পয়সা দিয়ে আমি কোনো মূল্যায়ন করতাম না ভোটের। আমি জনপ্রতিনিধি যদি হইতে পারি তাহলে আমি এরিয়ার বিগত দিনে যেই রকম কাজ করেছি আবার চেষ্টা করব আরও তো বেশি করার জন্য। আমি আগেও প্রতিশ্রুতি দিছি না যে আমি এই করিলিমু সেই করিলিমু, আর এরপরেও আমি কিছু কাজ করছি। আর আবার যদি আপনারা আমার নির্বাচিত করেন তাহলে আমি চেষ্টা করবো
আরো তো বেশি করার জন্য। আমি দেখছি মানে কাজের বিনিময়ে আমি ভোট পেয়েছি, কারণ যেহেতু একটা জোট তুফান ছিল অন্যান্য ক্যান্ডিডেটের পয়সার বিনিময়ে, এর পরেও আমাকে ভোট দিয়েছেন মানুষে, আমাকে বিশ্বাস করে এবং আমাকে কাজের বিনিময়ে আবার নির্বাচিত করেছেন। আমি শুধুমাত্র হাড্ডাহাড্ডি লড়াইয়ে 2 ভোটে জিতেছি, কারণ বিভিন্ন চাপ সৃষ্টি এবং পয়সার বিনিময়ে ভোটারদের কাছে ছিল, এর পরেও আমাকে ভোট দিয়েছেন, তাই আমি ভোটারদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। নির্বাচনে জয়ী হয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সোনাই বিধানসভার সাতকরাকান্দি জিপির 7 নম্বর গ্রুপের নির্বাচিত গ্রুপ সদস্য সেলিম উদ্দিন লস্কর। সোমবার সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি জানান, এলাকার উন্নয়নই হবে তার প্রধান কাজ। আমি 120 নম্বর সাতকরাকান্দি জিপির 7 নম্বর গ্রুপ সদস্য হিসাবে 603 ভোট পাইয়া নির্বাচিত হয়েছি। আমি এলাকার জনসাধারণকে ধন্যবাদ জানাই। আমি পরবর্তীতে পঞ্চায়েত হিসাবে নির্বাচিত হওয়ার লাগি আমার যত গ্রুপ সদস্য আছেন সবার কাছে আবেদন রাখছি, যাতে আমি এই জিপির এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি। তো ডিলিমিটেশনের পর সাতকরাকান্দি জিপির নতুন হিসাবে ডুংরিপাড় এবং দনহরি জিপি দনহরি ভিলেজ এড হয়েছে। এই হিসাবে আমি চেষ্টা করব যে সমস্ত জিপিটারে উন্নয়নের পথে আগুয়াইয়া লইয়া যাওয়ার লাগে। কি কি পিছপড়া এলাকাতে আপনার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা আছে, এগুলার জন্য আমি চেষ্টা করব। ফ্লাড ড্যামেজ আছে, এগুলার সমাধান করার লাগে চেষ্টা করব। বড় বড় বান কি কিছু সমস্যা আছে আমার জিপির এলাকার ভিতরে, এগুলার লাগে আমি চেষ্টা করব বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করে এগুলা সমাধান করার লাগে। গ্রুপ সদস্যদের কাছে আবেদন করিয়া যদি আমারে তারা পঞ্চায়েত নির্বাচিত করেন, তাহলে আমি তো চেষ্টা করব, যদি নাও বানায় তবুও আমি গ্রুপ সদস্য হিসাবে যতটুকু সমাধান করার চেষ্টা আমি করে যাব। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।